হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে ছেলেকে স্কুল থেকে আনার সময় একটা বড় দেখে লাউ কিনে নিয়ে এসেছিলাম। লাউ আমার শাশুড়ির খুবই পছন্দ, আমার খুব একটা ভালো লাগে না লাউয়ের তরকারি খেতে। শাশুড়িকে জিজ্ঞেস করলাম কি দিয়ে লাউটা খাবেন। শাশুড়ি বলল ফ্রিজে ইলিশ মাছ থাকলে সেটা দিয়েই রান্না করে। তাই কিছু ইলিশ মাছ আগে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভালোভাবে ভেজে নিলে তরকারিটা রান্না করতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তারপর তেল দিয়ে সেখানে পেঁয়াজ কিছু কাঁচামরিচ দিয়ে আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে আমি সমস্ত মশলাই রেডি করে নিয়েছি। আপনাদের কার কার লাউয়ের তরকারি পছন্দ এবং কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এই তো পেঁয়াজটা লাল করার পরে আমি সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম। মশলা দিয়ে হালকা আমি ভুনিয়ে নেব। সামান্য পানি দিলাম যেহেতু মশলাটা একটু কষাবো। মশলাটা কষালে তরকারিটা খেতে ভালো লাগবে। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব লাউ। লাউটা বেশ বড়, আমার কড়াইতে জায়গায় হচ্ছিল না, কিন্তু রান্না করার পর একেবারে অল্প হয়ে গিয়েছিল। এই তো আমি লাউ দিয়ে দিচ্ছি। সমস্ত লাউটা দিয়ে দেখেন কড়াই আমার একেবারে ভরে গিয়েছে। লাউটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এই তো মোটামুটি লাউ রান্না প্রায় কমপ্লিট। এই শেষে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। এই তো আমার লাউয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে